আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আপনাকে আমাকে একটি ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, বলেন সবাই আলহামদুলিল্লাহ। 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 নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা লেখেন, স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধের তদবির। স্বামী স্ত্রী ঝগড়া বন্ধের তদবির। জি উস্তাদ লিখছে। যদি কোনো স্বামী তার স্ত্রীর মধ্যে সাধারণ বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া হয় এবং কেউ কাউকে সহ্য করতে পারে না, তখন তাদেরকে, যদি আপনাদের কাছে কোনো স্ত্রী আসে যে আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না, অথবা স্বামী যদি আসে বলে আমার স্ত্রী আমাকে সহ্য করতে পারে না, তাহলে আপনারা কি করবেন? একটি সাদা কাগজ নেবেন, নেওয়ার পর দুজনের নাম লিখবেন এইভাবে: অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের বাধ্য করে দাও বা হয়ে যাক বা বাধ্য হও, এভাবে লিখবেন। ঠিক আছে? লেখার পর জি এই কাগজটার মধ্যে আপনারা 21 বার পাঠ করতে হবে। পাঠের পর গোলাপ ফুলের উপর ফুঁক দিতে হবে। আপনারা যখন কাগজের মধ্যে নামটা লিখলেন, লেখার পর একটি গোলাপ ফুল লাগবে। একটা গোলাপ ফুল সামনে রেখে 21 বার সেই ফুলের মধ্যে এই সূরাটা পরে ফু দিতে হবে। ফু দেওয়ার পর ওই নামের উপরে কাগজটার উপরে ফুলটা রাখলেন, যেখানে নামটা লিখছেন সেখানে ফুলটা রাখার পর এটাকে দলা বাস করে সুন্দর করে তাকে দিয়ে দিবেন। দেওয়ার পর স্বামী যখন ঘুমাবে, ঘুমানোর পর ওই স্বামীর নাকের কাছে যেন ওই ফুলটা ধরে, এই গ্রানটা যেন তার ভিতরে যায়। ঠিক আছে? যদি স্ত্রী ঘুমায়, যদি স্বামী করে, তাহলে স্বামী যেন তার নাকের কাছে ধরে, এই গ্রানটা যেন তার ভিতরে যায়। দোয়াটা কি? লিইলাফি কুরাইশ লিইলাফিহিম রিহলাতাশ শিতা। এই দোয়াটা আপনারা পড়বেন, পুরাটা পড়বেন। বুঝতে পারছেন? সূরা সূরা কুরাইশ। কুরাইশ। হ্যাঁ, 21 বার পরে 21টা ফু দিতে হবে গোলাপ ফুলের মধ্যে। ফু দিয়ে এই ফুলটা স্বামীকে ঘ্রাণ নিতে দিতে হবে। তাহলে তাদের সংসারের ঝগড়া ঝামেলা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। বুঝতে পারছেন? জি উস্তাদ। স্বামী যদি খারাপ হয়, তাকে ভালো বানানোর একটি তদবির লেখেন। ওস্তাদ, হ্যাঁ, এটা কয়দিন ধরতে হবে এরকম? একদিন করলে হয়। একদিন যদি না হয়, আপনি 3 বার করবেন, কাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি উস্তাদ। উস্তাদজি কি স্বামীকে বললেন ভালো উস্তাদজি? বানানোর। পরে পরে জি, দেন পরে দেন যে স্বামীকে স্বামীকে ভালো ভালো বানানোর বানানোর জন্য। তদবির। হ্যাঁ, হ্যাঁ। যদি স্বামী ঘরের খবর না নেয় এবং সব সময় স্ত্রীর উপর নারাজ থাকে, তাহলে 21 বার গোলাপ ফুলের উপর ফুঁক দিতে হবে। 21 বার গোলাপ ফুলের উপর ফুঁক দেওয়ার পর ওই স্বামীর নাকের কাছে যেন ওই ফুলটা ধরে, এই গ্রানটা যেন তার ভিতরে যায়। ঠিক আছে? যদি স্ত্রী ঘুমায়, যদি স্বামী করে, তাহলে স্বামী যেন তার নাকের কাছে ধরে, এই গ্রানটা যেন তার ভিতরে যায়। দোয়াটা কি?
এই আয়াতটি জাফরান কালি অথবা অন্য পদ্ধতিতে লিখে স্ত্রীর চুলের খোপাতে বেঁধে রাখবে, তাহলে স্বামী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আয়াতটি পাঠ করার পর মিষ্টি দ্রব্যের উপর ফুঁক দিয়ে এবং স্বামীকে খাওয়াবে, ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। কথা হচ্ছে একটি গোলাপ ফুলের উপর এই আয়াতটি 2 বার অথবা 3 বার পাঠ করে স্ত্রীর খোপার ভিতরে রাখবে এবং মিষ্টি দ্রব্যের উপর এই আয়াতটি 3 বার অথবা 7 বার পাঠ করে ফুঁক দিয়ে এই মিষ্টিটা স্বামীকে খাওয়াইলে স্বামী যত ধরনের খারাপ বদমেজাজি থাকুক না কেন স্বামী ভালো হয়ে যাবে। আয়াতটা হচ্ছে ওয়া মিন্নান নাসি মাই ইয়াত্তাখিযু মিন্দু নিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। লেখেন, উচ্চারণ আয়াতটা লেখেন, ওয়া মিনান নাসি মাই লেখেন। ومن الناس من يتخذ من دون الله হ্যাঁ, أندادا يحبونهم كحب الله والذين آمنوا ওয়াল্লাযিনা أشد আমানু حبا আশাদ্দু হুব্বান لله লিল্লাহ। হ্যাঁ, এই আয়াতটুকু পড়বেন, والذين آمنوا পরে এই দিয়ে দিবেন। পর্যন্তই। জি, এতটুকুই। গোলাপ 3 বারও পড়তে ফুল, পারেন, 7 বারও পড়তে পারেন। গোলাপ ফুল কি করতে হবে? একটি গোলাপ ফুলের উপর 3 বার পরে দিবেন, সে যেন তার খোপায় ভরে রাখে, এবং মিষ্টি দ্রব্যের উপর 7 বার পরে দিবেন, এই মিষ্টিটা যেন তার স্বামীকে খাইয়ে দেয়, তার স্বামী ভালো হয়ে যাবে, যত ধরনের খারাপ বদমেজাজি থাকুক না কেন। বুঝতে পারছেন? জি জি। উস্তাদ। স্বামীকে স্ত্রীর প্রতি পাগল বানানোর তদবির লেখেন। লেখা হয়েছে? জি উস্তাদ। এক স্বামীকে পাগল বানানোর স্ত্রী জন্য। যদি, হ্যাঁ, নিজের প্রতি পাগল বানানোর জন্য, যেন বউ ছাড়া কিছু না বুঝে। বুঝতে পারছেন? জি উস্তাদ। জি। স্ত্রী যদি করে স্বামীর জন্য, তাহলে একটি কালো গাভীর দুধ নিতে হবে 250 গ্রাম, অথবা স্বামী যদি স্ত্রীর জন্য করে তাহলে কালো গাভীর দুধ 250 গ্রাম সংগ্রহ করতে হবে। করার পর ওই দুধের উপর এই দোয়াটি 41 বার পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রব্বা জিব্রাইলা ওয়া ইসরাফিলা ওয়া মিকাইলা ওয়া আজরাইলা ওয়া হামালতাহুল আরশা ওয়া কুরসিয়া ওয়া মিন্নান নাসি মাই ইয়াত্তাখিযু মিন লিল্লাহি আন্দাদাই ইউহিব্বুনাহুম কাবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু লিল্লাহ এই দোয়াটা ওয়ালাউ হুজুর গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। ইয়াল্লাযিনা। জি, আপনি একটু উচ্চারণ দোয়াটা করেন, দোয়াটা হুজুর আপনি গ্রুপে একটু দিয়ে গ্রুপে দিতে দিয়ে হবে দেন, আমার। আপনি গ্রুপে দিয়ে দেন। আপনি মুখস্থ আছেন এটা জি না উস্তাদ, জি আপনার? মুখস্থ করছি না। অমিনান ওই নাসি সময় যেভাবে, হ্যাঁ, এটা পুরাটা দিয়ে দিবেন, আপনি লিখে দিয়ে দেন, আপনার দায়িত্ব দিলাম। উস্তাদ জি আমার তো এটা মুখস্থ নাই। দেখে দেখে দিয়ে দেন, 2 মিনিট সময় দিলাম জি, আপনারে। গ্রুপে দিছেন? হ্যাঁ, দিয়ে দেন। গ্রুপে দিয়ে দিছেন উস্তাদ জি? না, আপনি দিয়ে দেন। আমাদের তো নাই উস্তাদ জি। হাদি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, ভালো আছি। আপনি অনেকদিন পরে আইলেন, ভালো আছেন? আচ্ছা, আমি একটা জি দোয়া ওস্তাদ। দিচ্ছি, এই দোয়াটা আপনি গ্রুপে একটু দিয়ে দেন তো। আমার কাছে তো দোয়া নেই ওস্তাদ জি। মুস্তাকিন সাহেব, আপনার কাছে আছে এটা? ইউটিউবে আরে, জিমিনিতে চার্জ দেন না তো পাইলাম।
বের করে এটা দিয়ে দেন মুস্তাকিম সাহেব। উস্তাদ জি কি দু, আমি তো কেবল ঢুকলাম। আল্লাহুম্মা রব্বা জিব্রাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ওয়া আজরাইলা ওয়া হামালতাহু আরশা ওয়াল কুরসি ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাবিল্লাহিল্লাযিনা আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া লাউ ওয়ারাল্লাযিনা যালামু ইজ ইয়ারান রাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাহিদুল আযাব। এই দোয়াটা পারবেন? চ্যাট জিপিটি চার্জ দিয়ে বের করে দিয়ে ছাড়েন। আচ্ছা জি উস্তাদ জি। ওকে। লিসেন, লেখেন স্ত্রী বারবার পিতার বাড়িতে চলে গেলে স্বামীর বাড়িতে রাখার তদবির। স্ত্রী যদি বারবার বাবার বাড়ি চলে যায় তো সেই ক্ষেত্রে কি করবে? স্বামী তাকে আটকানোর জন্য এই তদবিরটা আপনারা দিবেন স্বামীকে। লিখছেন? জি ওস্তাদ। আচ্ছা, প্রতিদিন এটা করতে হবে 7 দিন। প্রতিদিন কিছু মিষ্টি অথবা মিষ্টি অথবা চিনি এর উপরে এই দোয়াটি 7 বার পরে 7টি ফু দিতে হবে তার নাম নিয়ে। দেওয়ার পর এই চিনি অথবা মিষ্টি এটা নিয়ে স্ত্রীকে খাওয়াবে। ইনশাল্লাহ 7 দিন খাওয়াইতে হবে। সেই স্ত্রী আর বাবার বাড়ি যাবে না। লেখেন, প্রতিদিন কিছু মিষ্টি অথবা চিনি অথবা মিষ্টি নিয়ে এই দোয়াটি 7 বার পরে দিতে হবে। 7 বার পরে 7টা ফু দিবে তার নামে। দেওয়ার পর প্রতিদিন এভাবে খাওয়াবে 7 দিন। তাহলে স্ত্রী আর বাবার বাড়ি যাওয়ার মনও করবে না। লেখা হলে আমি আয়াত বলে দিচ্ছি। লেখছেন? জি ওস্তাদ। দোয়াটি হচ্ছে লাউ আনফাকতা মা ফিল আরদ জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। আমি আবারও বলতেছি, লাউ আনফাকতা মা ফিল আরদ জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। মুস্তফা সাহেব, হাবিব সাহেব লেখছেন? ওস্তাদের দোয়াটা লিখতে পারি না, শুধু লাউ লিখলাম, মানে একটু ধীরে বলেন ওস্তাদ জি, তাহলে লিখতে পারবো। লাউ আনফাকতা মাফিল লাউ আর আনফাকতা, এতটুক লেখা চ্যাট জিপিটি সার্চ দিলে বেড়ে আসে। আর লাউ আনফাকতা মা ফিল আরদ। হ্যাঁ, জি ওস্তাদ, তারপর বলেন। জামিয়ান জামিআন,
হ্যাঁ, জামিয়ান মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। আল্লাফতা লাফতা মা লাফতা কুলুবিহিম। মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। ওয়া কুলুবি লাকিনাল্লাহ আল্লাফা কুলুবিহিম লিখছেন? জি ইন্নাল্লাহা মা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আল্লাফা আল্লাফা বাইনা আল্লাফা বাইনাহুম কুলুবিহিম। বাইনাহুম আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। আজি হাকিম। জি উস্তাদ হয়েছে। বলেন তো। দোয়াটি এই মানে প্রতিদিন কিছু চিনি অথবা মিষ্টিতে এই আয়াত পড়ে ফু দিয়ে খাওয়াবে, তাহলে সে আর বাপের বাড়ি যেতে চাবে না, মানে 7 দিনের আমল আর কি। তো হ্যাঁ দোয়াটি এই লাউ আং ফাক লাউ আং ফাকতা মাহফিল আরদি জামিআন মা আল্লাফ তা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা ওয়ালাকিন্নাল্লাহা হুম। আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অনেক বড় আয়াত। অথবা এই আয়াতটি জাফরান কালি দিয়ে লিখে দিবেন। 7 দিনে 7টা তাবিজ 1 গ্লাস পানিতে চুবাই রাখবে। কিছুক্ষণ পর লেখাটা যখন উঠে যাবে ওই পানিটা স্ত্রীকে খাওয়াই দিবে। এটা 2টি পদ্ধতিতে করতে পারবেন। জাফরান দিবেন 7টা ভাবে। হয়েছে। লেখা হয়েছে? জি। ঠিক উস্তাদ জি, আছে, আপনারা কোনো প্রশ্ন করলে উস্তাদ জি, করতে পারেন। হ্যাঁ উস্তাদ জি, এখন অনেক আমলই তো দিয়েছেন, আরেকটা আমল দিলে মনে হয় ভালো হবে। অনেক স্ত্রী আছে বলেন। বাপের বাড়ি স্বামীকে সাইডে দিয়ে চলে গেছে, মানে তালাক প্রাপ্ত হয় নাই, কিন্তু কোনো ভাবেই আসে না, কোনো তদবিরেও কাজ হয় না। এরকম একটা তদবির দেন যাতে দিলে 1 সপ্তাহ 15 দিনের ভিতরে আইসা পড়ে। স্ত্রী চলে যায় না, স্বামীকে রাইখা আসবেই না এরকম। তাই বাবা, এটাই তো সেটা। এসব গুরুত্বপূর্ণ তদবির পাইতে হলে পেড কোর্সে পাবেন। ফ্রি ক্লাসে তো গুরুত্বপূর্ণ এটা পাইবেন না, ওটা মিশামিশি দিয়ে লাভ আছে। জি পেড না কোর্সে ওস্তাদ তো জি। অনেক কিছু দিচ্ছে আপনার। মেগা ক্লাসের মধ্যে যা দিছে আপনি করেন না কেন? মেগা ক্লাসে যা দিছি গতকালকার আগের কালকে একটি হরফের মাধ্যমে অনেক কিছু করা যায়, তছনছ করে দেবেন যায়। ওইটা করেন, পাইছেন না মুস্তফা সাহেব? পরশু দিনের রেকর্ড শুনছি ওস্তাদ জি, কালকের রেকর্ড শুনি নাই। পরশু দিনের যে নকশাটিও পাইছি, আলহামদুলিল্লাহ। মুস্তাফিজ তাইলে ভাই নকশাটিও একটা দিয়েছে। হরফের মাধ্যমে অনেক কিছু করা যায়। আগামী বুধবার থেকে আমাদের পেড কোর্স শুরু হবে। যারা ভর্তি হওয়ার আগ্রহী আছেন আমার সাথে যোগাযোগ করবেন। এইবার কোর্সের মধ্যে জি, অন্যরকম ইনশাল্লাহ। তদবির থাকবে, যে ভর্তি হয়ে বুঝতে পারবে। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, উস্তাদ জি একটা আসসালামু প্রশ্ন ছিল। আলাইকুম রহমতুল্লাহ। জি বলেন।
আসলে প্রশ্নটি এরকম, অনেক সময় তো আমরা জিন্নাত রুগীকে জিন ছাড়ানোর জন্য যাই। সেক্ষেত্রে হ্যাঁ মহিলার ক্ষেত্রে যদি তার হলো মাসের যে সমস্যাটা হয়, এই সমস্যাটা রানিং আছে, ওই অবস্থায় কি জিন্নাত হাজির করে চিকিৎসা দেওয়া যায় কি? না। যে পবিত্র হওয়ার পর দিতে হবে। সেই ক্ষেত্রে আমার হ্যাঁ করণীয় হ্যাঁ, কি হবে? একটু কাইন্ডলি যদি বলতেন। সেক্ষেত্রে ওইটাকে শাস্তি দিয়ে বিদায় দিয়ে দিবেন, কলম তারা দিয়ে বিদায় দিবেন। যদি ভরণ থাকে, আর ভরণ না থাকলে ডাকার দরকার নাই তো নাকি? হ্যাঁ, বড় না তাহলে টাকার দরকার নেই, সে সুস্থ হলে রাখবেন। জি ওস্তাদ, জি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। 20টা মিনিট আপনাদেরকে অনেক কিছু দিলাম। জি ওস্তাদ, জি খুশি ওস্তাদ। আছেন?